বর্ধমান কোর্ট চত্বরে হাতাহাতি বিষয়টি জানানো হয়েছে। বার অ্যাসোসিয়েশনে কিছুক্ষণের জন্য বর্ধমান থানা ঘেরাও করা হয় এই বিষয় নিয়ে। বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় বর্ধমান আদালত চত্বরের মধ্যে 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গোপাল সোনকার নিজের ব্যক্তিগত কিছু কাজ করাতে এসে গাড়ি রাখাকে কেন্দ্র করে কিছু জুনিয়র আইনজীবীদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন। তৃণমূল নেতা গোলাপ সোনাকারকে একা পেয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর তিনি বিষয়টি ওয়ার্ডে জানান। তারপর তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কোর্ট চত্বর থেকে বর্ধমান থানায় যান। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় এই দাবি নিয়ে তারপর বর্ধমান বার অ্যাসোসিয়েশনের কাছে লিখিত জমা দেন জুনিয়র আইনজীবীদের বিরুদ্ধে এবং বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় তারা এই বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান। আমরা তিনকুনিয়া গ্রুপের থেকে এসেছি। কিসের জন্য এখানে আসা? এখানে আসা আমরা তো নিজের বাড়িতে ছিলাম। উমা এদিকে উমা, হ্যাঁ বলুন। এবার আমরা শুনলাম যে কোর্টে গেছে, কোনো হয়তো কাজ আছে কোর্টে। এবার ওটা তো বিচারের জায়গা, ওখানে সবাই বিচারের জন্য যায়। যে না ওইখানে গেলে মানুষকে যদি মানুষ মারে তাহলে কোথায় যায়? সে থানা যাবে নাহলে কোর্টে যাবে। কেন যায়? যেন আমরা ওখানে যে বিচারটা ভালো পাবো। এবার যারা বিচার করে তারাই যদি নিজের হাতে আইন তুলে নিবে তাহলে আমরা কার কাছে যাব? একটা উকিল হয়ে ফট করে গায়ে হাত চালিয়ে দিচ্ছে, ঠাঁসা চালাচ্ছে। হ্যাঁ, এইগুলো কোনো কি মানে উচিত তো নয়। আজকে তুমি একটা লোকের গায়ে ফট করে তুমি তাদের জন্য তোমাদের পেট চলছে, তাদের জন্য যদি কোর্টে যদি এবার যদি আম লোক শুনবে, একটা যদি সে দামি লোককে যদি গায়ে হাত তুলে দেয়, তারা 30টা 35টা গাড়ি আছে, একটা পার্টির লোক তার গায়ে যদি হাত তুলে দেয়, আম ইনসানের গায়ে তো যখন তোর হাত তুলে দিবে। একটা আম ইনসান যদি কোর্টে যায় যখন তোর হাত তুলে দিবে, তার কিন্তু এখানে প্রতিবাদ করা দরকার। তাদের আরও উকিল ছিল, তাদেরকে প্রতিবাদ করা দরকার। কিন্তু সে প্রতিবাদ না করে ওরা আবার উল্টে লেগে যাচ্ছে ঝামেলা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওর জন্যই মানে দোষ করেছে, আমরা থানায় এসেছি, ওকে গ্রেপ্তার করা হোক, যা শাস্তি দিবে আইনের মতন দিক। আমরা এটাই চাই। আপনার নাম? আমার নাম দুর্গা ঘোষ। ছিল আমি কোর্ট চত্বরে আজকে আমার একটা কেসের ডেট ছিল, আমি কোর্টে যাচ্ছিলাম, দিয়ে গেটের কাছে গাড়ি পুলিশরা আটকায়, বলে যে এইটা যাওয়া যাবে না, বলে এরা উকিলরা যায়। ঠিক আছে স্যার, আমি গাড়িটা ব্যাক করতে যাব, দিয়ে একটা জুনিয়র উকিল পিছন দিয়ে হর্ন দিল জোরে। হর্ন দেওয়ার আমি গাড়িটা সরাবার আগেই ও দ্রাম করে এসে মেরে দিল। মেরে দেওয়ার পর ও বেরিয়ে চলে গেল। দিয়ে আমি ওকে ধরলাম, যে আমার দাদা তুমি মেরে গেলে তুমি কিছু বললে না, তুমি গেটের কাছে দাঁড়িয়ে আছো কেন? আমরা গেটে গায়ে দাঁড়িয়ে আমি পুলিশের সাথে কথা বলছি, পুলিশ আমাকে আটকিয়েছে, আমি তার জন্য কথা বলেছি। দিয়ে উল্টোপাল্টা কথা বলছি, আমি ভাই তুমি উল্টোপাল্টা কথা বলছো না। দাঁড়াম করে আর 10-15-20টা আরো জুনিয়র উকিল আরো উকিলরা সব ওর হয়ে কথা বলতে লাগলো। ও ওই সাপোর্টটা পেয়ে ও হাত চালাতে লাগলো। দিয়ে সিসি ক্যামেরা আছে ওখানে, আপনারা খুলে দেখুন যে আমি ওকে কলার অবধি ধরিনি, গায়ে হাতের একটা কথাও বলিনি ওকে। ওই উকিলের সাপোর্টে ওইটাও করলো। ওই কোর্ট জুনিয়ররা ছিল, জুনিয়র উকিলরাই সব এগুলো করছে। কোর্ট চত্বরে আপনারা ইনকোয়ারি করুন, এটা একটা কেস নয়, অনেক কেস এরকম ওরা ঘটায় ওখানে। নাম বলো। সুবিদ মন্ডল, ওর নাম হচ্ছে সুবিদ মন্ডল, শুভজিৎ মন্ডল, সায়েন্স সেন আর রানা। ওইটাই তো আমরা বললাম যে দাদা আমাদেরকে নিয়ে চলে, যদি আমরা কোর্টে না আসি তাহলে আপনারা এখানে কি করবেন? তা বলে আপনারা মুখ্যদেরকে গায়ে হাত দিবেন? এইভাবে করে যাচ্ছে করে উল্টো পাল্টা বললো। আমরা বার অ্যাসোসিয়েশনে একটা চিঠি করেছি, আমরা থানাতে এসেছি কমপ্লেন দিতে, আমরা ওকে অ্যারেস্ট করাবার দাবি রাখছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।